নমস্কার বন্ধুরা, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো বন্ধুরা, বাগেশ্বর ধাম এসেছি এবং বাগেশ্বর ধামে পাহাড়ের উপরে বনভোজন করছি। এই দেখুন রান্না চলছে, আর আমার স্ত্রী এই দেখুন রান্নার জোগাড় যন্ত্র করছে সব। খুন্তি নেই বলে এই যে এটা দিয়ে করে ভাত নাড়া হবে। ভাত, আলু সিদ্ধ আর টমাটোর সিদ্ধ দিয়ে করে বানিয়ে খাওয়া যাবে। তো এই দেখুন সব জিনিসপত্র নিয়ে এসেছি। এই দেখুন আলু আছে, কাঁচা লঙ্কা আছে, আর এই দেখুন সব তেল আছে, নুন আছে, এসব নিয়ে এসেছি। তো সেরকম কিছু না, আলু চোখা ভাত যেটা হয়, টমাটোর আলু চোখা ভাত দিয়ে খাওয়া হবে। তো অ্যাকচুয়ালি এটা কেন করা হলো, আমাদের ফ্যামিলি তো সবাই এসেছি এবং 2-3 জনের শরীর খারাপ হয়েছে, আর এখানে যে রান্না করে খাবো সেরকম কোনো ব্যবস্থা নেই। আর ভান্ডারির যে খাওয়া তাতে একটু গরম মশলা দেওয়া থাকে, আর বেশিরভাগটা ওখানে ওই পুরিগুলো হয়। তো পুরিটা আমাদের তো পুরি অনেকের সহ্য হয় না, যার জন্য পেট খারাপ হয়ে যায়। তো যার জন্য বাধ্যগত রান্না করার, এই সময় তো গ্যাস, এমার্জেন্সি গ্যাস কোথাও পাওয়াও গেল না। তো যার জন্য আমাদেরকে বাধ্যগত এখন রান্না করে খেতে হচ্ছে। এই দেখুন, এই দেখুন শুধু এইটা কিনে নিয়ে আসা হয়েছে। এটা কিনতে কত নিল? 260 টাকা। 260 টাকা নিয়েছে। এই থালটা কিনলাম, আর রুমে আমরা থাল 4টা নিয়ে এসেছিলাম মুড়ি খাওয়ার জন্য। আর এই রান্না করছি পাথর এক জায়গায় জড়ো করে। এই দেখুন পাহাড়, বড় পাহাড়, এবং পাহাড়ের থেকে অনেক কাঠ ফাট এইসব জোগাড় করেছি। জোগাড় করে রান্নার ব্যবস্থা চলছে এখন। রান্না হলে এখান থেকে নিয়ে চলে যাব। প্রায় আমরা 1 কিলোমিটার ধরে এনেছি রান্না করার জন্য। বিশেষ করে একটা জিনিস আমাকে খারাপ লাগলো, মানে হোটেলে তো ভাত তো পাওয়া যাচ্ছে, কিন্তু ভাতগুলো এত শক্ত যে কি বলে খেতে চাইছে না। আমার ছেলের বিশেষ করে প্রবলেম হচ্ছে। তো যার জন্য আমি ভাবলাম যে এখানে রান্না করে খাওয়া যাক। তো এই দেখুন রান্নার কাজ চলছে, আর রান্না হলে এখান থেকে রুমে নিয়ে চলে যাব। তো থাকুন, আপনারা সঙ্গে থাকুন। আমাদের একটা বনভোজনই চলছে এখানে বাগেশ্বর ধামে এসে। জয় শ্রী সীতারাম। এইখান থেকে বাগেশ্বর ধাম একটু দূরিতেই বাগেশ্বর ধাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমি যে জায়গাটায় আছি, যে পাহাড়টায় আছি, সে আগের বারে আপনাদেরকে ভিডিওতে এই পাহাড় দেখিয়েছিলাম। আর এইখান থেকে গুরুজির ঘর সামনে। আর আপনারা দেখুন এইখান থেকে বাগেশ্বর ধাম, এই দেখুন সামনে, এই দেখুন এই যে বাগেশ্বর ধাম, এই যে পতাকা দেখা যাচ্ছে, দেখুন এটাই হচ্ছে বাগেশ্বর ধাম। আর সেই ধারেও একটা পাহাড় আছে সেই পাশে। তো দেখুন, এই দেখুন আমরা সবাই বসে আছি এখানে, বনভোজনে পিকনিক চলছে সব। আমাদের খাওয়া দাওয়া হবে এখানে রান্না হয়ে গেলেই। আস্তে আস্তে এক ধারটাই হয়েছে না? হ্যাঁ, ভাতটা হয়নি এখন। নয় ভাত এখন কি করে হবে? এক ধারটাই হয়েছে। একদিকে জাল পায়, ঢাকা দিয়ে ঢাকা দিও। একদিকে জাল পায়, এই বাহিরটাই সব জানতে যাচ্ছে। পালিয়ে যায়। মানে উনানটা ছোট পড়ে গেছে, উনানটা নিয়ে আরো পাথর দিয়ে উঁচু করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়গুলো খুব সুন্দর দেখতে লাগছে সারি সারি। ভাতটা হয়ে গেছে নাকি? কই দেখি, উঠাও, দেখো তো কত শক্ত আছে নাকি ভাত। শক্ত আছে, তাহলে আবার একটু কাঠ লাগিয়ে দাও। একটু জল একটু দিতে হবে নাকি? কাঠ লাগিয়ে দাও। কিন্তু এই পাশে পড়ে যাওয়ার চান্স আছে, ওই পাশে বেশি খুঁচাখুচি করিস নি। উনানটা ভালো হয়নি, কি বলবো বন্ধুরা, উনানটা ভালো হয়নি। ভাত তো হয়ে গেছে, আর এর উপরে টমাটোর পুড়িয়ে নিব, বাস টকাটক একদম খাওয়া। আলু সিদ্ধ হয়ে যাবে, টেনশন নিবার দরকার নেই, নতুন আলু আছে, সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, আর বিকেল হয়ে গেছে। তো বিকেলে এই মুহূর্তে মন্দির দর্শন করার জন্য যাচ্ছি, রাস্তায় আছি, এই গুরুজির বাড়ির সামনাসামনি আছি। তো রুমে থেকে তো লাভ নেই, এখানে আসলে মন্দির দর্শন সকাল সন্ধ্যা করতে মন যায়, তাই সকাল সন্ধ্যায় মন্দির দর্শন করার চেষ্টা করি। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।